রহমান রহিম। এখানে যে আমাদের পেপার 3-তে মাইক্রোবায়োলজি এবং প্যাথোলজি থাকে, তার মধ্যে যে ব্যাকটেরিওলজি এবং প্যারাসাইটোলজি, এটা হলো মাইক্রোবায়োলজির অংশ, আর একটা আছে ইমিউনোলজি। ইমিউনোলজিটাও হলো মাইক্রোবায়োলজির অংশ। তো ব্যাকটেরিওলজির এখানে এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস যেগুলি সার্জিক্যাল প্র্যাকটিসে ইম্পর্টেন্ট, সেগুলি সম্বন্ধে প্রশ্ন আসে। তো এগুলো মেনলি বেইল ল্যাব থেকে আসে। আমি বেইল ল্যাব থেকে যেসব ভিডিওটা আপলোড করে দিব কালকেই, এটার সাথেই লেকচারের সাথে সাথেই। হসপিটাল ইনফেকশন সম্পূর্ণ বেইল ল্যাব থেকে পড়তে হয়। স্টেরিলাইজেশনটা পড়তে হয় আমাদের ইয়ে থেকে, কি বলে, লেন্স থেকে। প্যারাসাইটোলজি, এই হাইড্রেটিক ডিজিজ, অ্যামিবিয়া, বিলহার্জিয়াসিস। বিলহার্জিয়াসিস মানে হলো যেটা হলো সিস্টোসোমা হেমাটোবিয়াম, মানে ইউরিনারি ব্লাডের ইনফেকশন করে, সেইটাই হলো বিলহার্জিয়াসিস। ফাইলেরিয়াসিস এবং এসকারিস, এগুলো সব বেইল ল্যাব থেকে পড়তে হয়। ভিডিও রেডি আছে, কালকে এই ভিডিওর সঙ্গে আপলোড দেওয়া হবে। তো জেনারেল ইয়ে থেকে কী পড়তে হয়, জেনারেল মাইক্রোবায়োলজি থেকে কী পড়তে হয়, অল্প কিছুই পড়তে হয়, কিন্তু অনেকগুলি স্লাইড আছে। আমি কিছু বলবো পড়তে হয়, কিছু বলবো পড়তে হয় না। যেগুলো পড়তে হয় না ওগুলো 1-2বার দেখে নেবেন, কিন্তু যেগুলো পড়তে হয় ওগুলো ভালোভাবে পড়তে হবে। এই যেমন এই ক্লাসিফিকেশন অফ দ্য ব্যাকটেরিয়া, এখান থেকে একটি প্রশ্ন হবে। ক্লাসিফিকেশনে কী কী আছে? প্রথমে হচ্ছে ওয়াললেস ব্যাকটেরিয়া কি, মাইক্রোপ্লাজমা। থিন ওয়াল ব্যাকটেরিয়া কি, স্পাইরোকিট, ট্রেপোনিমা এবং বোরেলিয়া এবং লেপ্টোস্পাইর। অব্লিগেট ইন্টারসেলুলার, রিকেটশিয়া, ক্লামাইডিয়া, অ্যাসিড ফাস্ট মাইক্রোব্যাকটেরিয়াম। গ্রাম পজিটিভ কক্কাই, স্টেপ্টোকক্কাই, স্টাফাইলোকক্কাই। গ্রাম নেগেটিভ কক্কাই, নেইসেরিয়া। গ্রাম পজিটিভের মধ্যে আছে স্পোর ফর্মিং, নন স্পোর ফর্মিং। স্পোর ফর্মিংয়ের মধ্যে হলো বেসিলাস, ক্লোস্ট্রিডিয়াম। বেসিলাস আবার হলো অ্যারোবিক, ক্লোস্ট্রিডিয়াম অ্যানারোবিক, অব্লিগেট অ্যানারোব। আর নন স্পোর ফর্মিংয়ের মধ্যে আছে হলো নন ফিলামেন্টাস আর ফিলামেন্টাস। ফিলামেন্টাসের মধ্যে আছে হলো অ্যাক্টিনোমাইসিস এবং নোকার্ডিয়া। আর নন ফিলামেন্টাসের মধ্যে কর্নিব্যাকটেরিয়াম, ডিপথেরিয়া এবং লিস্টেরিয়া। এনসিএল দিয়ে মনে রাখা যায়। ফিলামেন্টাস, অ্যাক্টিনোমাইসিস এবং নোকার্ডিয়া। তো এইভাবে প্রশ্ন আসে। ট্রু আর ফলস আছে, ক্লোস্ট্রিডিয়াম, অব্লিগেট অ্যানারোব, স্পোর ফর্মিং, গ্রাম পজিটিভ রডস। ট্রু না ফলস? ট্রু, এরকম করে প্রশ্ন আসে। তো গ্রাম নেগেটিভ রড কোনটা, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোনগুলো? অ্যারোবিক, গ্রাম নেগেটিভ রড, এগুলো হলো গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। তাহলে বেসিলাস, ক্লোস্ট্রিডিয়াম, গ্রাম পজিটিভ। তাহলে গ্রাম নেগেটিভ কোনগুলো? অ্যারোবিক আছে, অ্যানারোবিক আছে। অ্যারোবিক হলো সিউডোমোনাস, অ্যানারোবিক হলো ব্যাকটেরয়েডস, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রিক্টলি অ্যানারোব। আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোব মানে হলো এগুলো হলো দুই জায়গায়, অ্যারোবিক এবং অ্যানারোবিক দুই এনভায়রনমেন্টে বাঁচতে পারে। এগুলোকে কতগুলো ভাগে ভাগ করা যায়? একটা হলো কার্প আর একটা হলো স্ট্রিট। স্ট্রিটকে আবার কয়েকবার ভাগ করা যায়, জুনোটিক, রেসপিরেটরি এবং এন্টেরিক। কার্প হলো ভিব্রিও, হেলিকোব্যাক্টার এবং ক্যাম্পাইলোব্যাক্টার। স্ট্রেইটের মধ্যে আছে জুনোটিক, যেগুলি বিভিন্ন ধরনের কি বলে জুলজি আর কি, প্রাণী দিয়ে ছড়ায়, বিভিন্ন ধরনের প্রাণীর মাধ্যমে ছড়ায়। ব্রুসেলা, ফ্রান্সিসেলা, ইয়ারসিনিয়া, পাস্টুরেলা। তারপরে হলো রেসপিরেটরি, হেমোফিলিয়াস, ইনফ্লুয়েঞ্জা, বর্ডেটেলা এবং লেজিওনেলা। ইকোলাই, এন্ট্রোব্যাক্টার, এন্টেরিক যেগুলো, সেগুলো এখানে। এইভাবে একটু ক্লাসিফিকেশন, এখান থেকেই একটি প্রশ্ন হয়। এছাড়া অ্যারোবিক, অ্যানারোবিক। অ্যারোবিক ব্যাকটেরিয়া আমরা কী কী পাইলাম তাহলে? মাইক্রোব্যাকটেরিয়া, বেসিলাস, নোকার্ডিয়া, সুডোমোনাস। অ্যানারোবিক সবগুলোই ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, যতগুলো ব্যাকটেরিয়া আছে, ক্লোস্ট্রিডিয়াম এবং ব্যাকটেরয়েডস ছাড়া। ফ্যাকাল্টেটিভ অ্যানারোব মানে অ্যানারোবিক কন্ডিশনে তারা গ্রো করে, এবং তবে অ্যারোবিক হলেও তারা বাঁচবে। অ্যানারোবিক ব্যাকটেরিয়ার কী কী ধরনের বৈশিষ্ট্য? ল্যাক অফ ক্যাটালাইজ এবং সুপার অক্সাইড ডিসমিউটেস। অক্সিডেটিভ ড্যামেজ, মানে অক্সিজেন পেলে এগুলো ড্যামেজ হয়ে যাবে আর কি। প্রডিউস গ্যাস প্রডিউস করে থাকে। এটিপি প্রোডাকশন বাই ফার্মেন্টেশন, ডিফিকাল্ট ইন ক্যান্সার, ফাউল স্পেলিং হয়। অ্যামাইনোগ্লাইকোসাইডস আর ইনএফেক্টিভ, এটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে অ্যানারোবিকে অ্যামাইনোগ্লাইকোসাইডস ইনএফেক্টিভ। অ্যামাইনোগ্লাইকোসাইডস অ্যাড করার জন্য অক্সিজেন প্রয়োজন হয়। এটা বেইল ল্যাবে আমি বলে দিয়েছি, বেইল ল্যাব লেকচারে। অ্যামাইনোগ্লাইকোসাইডস যেহেতু অক্সিজেন এখানে নাই, সেই জন্য এখানে অ্যামাইনোগ্লাইকোসাইডস অ্যাড করতে পারে না। তো অ্যামাইনোগ্লাইকোসাইডস, জেন্টামাইসিন, টোব্রামাইসিন, এছাড়া আরও কিছু অ্যামাইনোগ্লাইকোসাইডস আছে, এগুলোর নামগুলো পড়তে হয়। তো নাম দিয়ে আসে যে এটি অ্যাক্ট করতে পারে কি না। যেমন জেন্টামাইসিন ইকোলাই মানে ক্লোস্ট্রিডিয়ামের উপরে অ্যাক্ট করতে পারবে কি না? অ্যান্সার হলো না, অ্যানারোবিকের কারণে। মাইক্রোঅ্যারোফিলিক কিছু ব্যাকটেরিয়া আছে, যা তাদের নাম হলো ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি এবং হেলিকোব্যাক্টার পাইলোরি। আবার বলি, ইন্ট্রাসেলুলার অর্গানিজম, এগুলো কখনোই পরীক্ষায় আসবে না এফসিপিএস এর পরীক্ষায়, তবুও 1-2বার আপনারা একটু দেখে নেবেন। রিকেটশিয়া, ক্লামাইডিয়া বিশেষ করে, এগুলো অব্লিগেট অ্যানারোব। এই কটা, রিকেটশিয়া, ক্লামাইডিয়া বিশেষ করে। আর বাকিগুলো ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার। আবারও বলছি, এগুলো কিন্তু খুব ভালো বেশি পরীক্ষা আসে না। এমএস এর পরীক্ষা আছে, এফসিপিএস আসে না, তবু 1-2বার দেখে নেবেন।
এই জন্য এগুলো বললাম না। এটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এসেনশিয়াল স্ট্রাকচার অফ দ্য ব্যাকটেরিয়া, নন এসেনশিয়াল স্ট্রাকচার, শুধু নামগুলো, সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, রাইবোজোম, পেরিপ্লাজমিক স্পেস। আর নন এসেনশিয়াল হলো ক্যাপসুল, পিলি, ফিমব্রিয়া, ফ্লাজেলা, স্পোর, প্লাজমিডও কিন্তু নন এসেনশিয়াল, গ্রানুল, গ্লাইকোক্যালিক্স। গাইনি, এফসিপিএস দিয়ে মনে রাখা যায়, যদি এমনিতেও মনে রাখা সম্ভব, যেভাবে ইচ্ছে এই দুটো একটু মনে রাখবেন। আচ্ছা, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং 16 সালের পরীক্ষায় এসেছিল। গ্রাম পজিটিভের সেল ওয়াল এবং গ্রাম নেগেটিভের সেল ওয়াল, পেপটাইডোগ্লাইকেন লেয়ার আছে সেল ওয়ালের মধ্যে, যেটা হলো থিক ইন কেস অফ পজিটিভ, গ্রাম নেগেটিভ হলো থিন। টেইকোইক অ্যাসিড থাকে হলো গ্রাম পজিটিভে, অ্যাবসেন্ট থাকে গ্রাম নেগেটিভে। লাইপোপলিস্যাকারাইড যেটা এন্ডোটক্সিন প্রডিউস করে, যেটা এন্ডোটক্সিন আর কি, ব্যাকটেরিয়াটা ডেড হলে সেখান থেকে এন্ডোটক্সিন তৈরি হয়, সেটা গ্রাম পজিটিভে অ্যাবসেন্ট এবং গ্রাম নেগেটিভে প্রেজেন্ট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পেরিপ্লাজমিক অ্যাবসেস স্পেস প্রেজেন্ট ইন কেস অফ দ্য গ্রাম নেগেটিভ, পোরিন প্রোটিন অ্যাবসেন্ট আর প্রেজেন্ট ইন দ্য আউটার মেমব্রেন। অর্থাৎ এই যে পেপটাইডোগ্লাইকেন কি বলে লাইপোপলিস্যাকারাইড যে লেয়ার আছে সেইখানেই থাকে ওই পোরিন প্রোটিনটা, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। তো লাইপোপলিস্যাকারাইড যেটা আছে সেটার 3টা পার্ট আছে, একটা হলো লিপিড পার্ট থাকে যেটা থেকে টক্সিক এফেক্ট প্রডিউস করে, আর একটা হলো কোর পলিস্যাকারাইড, অর্থাৎ লাইপোপলিস্যাকারাইডের ভিতরের দিকে থাকে হলো পলিস্যাকারাইড, আর আউটার পলিস্যাকারাইড থাকে আর একটা পলিস্যাকারাইড। সেই আউটার পলিস্যাকারাইডটাতে সোমাটিক বা ও অ্যান্টিজেন, এই যেমন বিভিন্ন ধরনের অ্যান্টিজেন থাকে আউটার পলিস্যাকারাইডটাতে, সেটা ওই ব্যাকটেরিয়া আইডেন্টিফিকেশনে সাহায্য করে। যেমন টাইফয়েডে আছে অ্যান্টি স্টেটোলাইসিন ও, এএসও টাইটার যেটা দেখি আর কি, যেটার বিরুদ্ধে। সো 3টা পার্ট লাইপোপলিস্যাকারাইড লেয়ারের। আর টেইকোইক অ্যাসিড যেটা আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে পারবো, সেটার কাজ কি, ইনফ্লামেশন এবং সেপটিক শক সেটা করে থাকে। আবার বলি পিলি এবং ফিমব্রিয়া কোন কোন ব্যাকটেরিয়া আছে, কোন কোন ব্যাকটেরিয়া নাই, এগুলো সেরকমভাবে পরীক্ষা আসে না, একবার রিডিং মারলেই হবে। ক্যাপসুলও একই অবস্থা, কোনগুলো ক্যাপসুলেটেড, কোনগুলো সেরকমভাবে পরীক্ষা আসে না ক্যাপসুলেটেড, কিন্তু 3টা ব্যাকটেরিয়া অবশ্যই লাগবে যেগুলোর ভালোভাবেই ক্যাপসুল আছে। সেটা হলো স্ট্রেপ্টোকোকাস নিউমোনি, নেসেরি মেনিনজাইটিস এবং হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এই 3টা হলো ক্যাপসুলেটেড অর্গানিজম এবং এরা কেলাং রিয়াকশন দেয়, এটা একটু মনে রাখতে হবে। স্প্লিনেক্টমির পেশেন্টকে এই 3টার এগেনস্টে ভ্যাকসিন দিতে হয়, যেহেতু আমাদের স্প্লিনেক্টমির মানে স্প্লিনের চ্যাপ্টারে বেলি ল্যাবে এই 3টার নাম আছে, সেই কারণে এগুলো ইম্পর্ট্যান্ট আর কি। তো স্প্লিনেক্টমিতে এগুলোর স্প্লিনেক্টমি করার আগে এগুলোর প্রোফাইলিক্সিস দেওয়া হয়, ক্যাপসুলেটেড অর্গানিজমগুলোকে এগেনস্টে এই 3টার মেনলি এগেনস্টে দেওয়া হয় হলো কি বলে ভ্যাকসিন। আর স্প্লিনেক্টমি করার পরে কি বলে স্ট্রেপ্টোকোকাস নিউমোনি, নেসেরি মেনিনজাইটিস, হেমোফিলাস আর ইকোলাই, এর সাথে ইকোলাই, এই 4টা ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয়। আর যারা মনে রাখতে চান অন্য অন্য ক্যাপসুলেটেড অর্গানিজম তারা একটু পড়বেন। আর সবগুলো ক্যাপসুল হলো পলিস্যাকারাইড দিয়ে তৈরি এক্সেপ্ট অ্যানথ্রাক্স, সেটা ডিগ্লুটামিক অ্যাসিড দিয়ে। এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসতে পারে। সো এগুলো ক্যাপসুলটার এই জিনিসটুকু আমাদের জন্য ইম্পর্টেন্ট। স্পোর সম্বন্ধে 2-1 কথা বলতেই হবে। কোনগুলোর স্পোর আছে, বেসিলাস, ক্লোস্ট্রিডিয়াম, রিকেটশিয়া, বার্নেটি, এগুলোর স্পোর আছে। ফাঙ্গাসের মধ্যে এক্সোস্পোর তৈরি হয়। স্পোরের মধ্যে ক্যারাটিন কোট থাকে, এটা এটা হলো ক্যারাটিন কোট ডিপিকোলিনিক অ্যাসিড দিয়ে তৈরি হয়ে থাকে। এটা হলো হিট এবং কেমিক্যালের প্রতি রেজিস্ট্যান্ট এবং সারভাইভ করতে পারে সয়েলের মধ্যে। তারপরে হলো মেটাবলিক অ্যাক্টিভিটি নাই, অ্যান্টিবায়োটিক এখানে ঢোকে না, ইম্পারভিয়েবল। নিউট্রিশন কম থাকলে ব্যাকটেরিয়া হবে, আর নিউট্রিশন কম থাকলে ব্যাকটেরিয়া স্পোরে পরিণত হবে, আর নিউট্রিশন বেশি থাকলে স্পোর থেকে ব্যাকটেরিয়াতে পরিণত হবে। এখানে অ্যাটলিস্ট 15, এটা হলো ইয়ার টেম্পারেচার কি বলা 15 মিনিট হলো 128 হলো অটোক্লেভের টেম্পারেচার। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পোরিসিডাল এজেন্ট, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বিভিন্ন পরীক্ষায় আসে, এফসিপিএস আসে, অন্য পরীক্ষায় প্রশ্ন আসে, বিসিএসও প্রশ্ন এসেছিল। তো আমি মনে রাখার বুদ্ধি আছে এখানে, EFGH, ইথিলিন অক্সাইড, ফর্মালডিহাইড, গ্লুটারালডিহাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, 3P, পারাসিটিক অ্যাসিড, প্লাজমা স্টেরিলাইজার, থ্যালিক অ্যাসিড, থ্যালিক অ্যাসিড। তারপর আয়নাইজিং রেডিয়েশন, গামা রেডিয়েশন, অটোক্লেভিং, টিন্ডালাইজেশন, ফিল্ট্রেশন এবং হট এয়ার ওভেন, একদম টানা মুখস্থ করতে হবে। ভিরুলেন্সি অফ দ্য ব্যাকটেরিয়া সেরকমভাবে পরীক্ষায় প্রশ্ন আসে না, একবার রিডিং দেবেন। কোনগুলো দিয়ে ব্যাকটেরিয়া কি করে ভিরুলেন্সি প্রয়োজন করে ডিজিজ সৃষ্টি করে। এই মেডিকেলি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া ক্যান নট সিন ইন গ্রাম, সেরকমভাবে পরীক্ষায় প্রশ্ন আসে না, জাস্ট একবার রিডিং দেবেন। এই পিগমেন্ট প্রডিউসিং ব্যাকটেরিয়াগুলোর নাম একটু পড়তে হবে। স্টাফিলোকোকাস অরিয়াস গোল্ডেন ইয়েলো, সুডোমোনাস গ্রিন, তারপরে হলো সেরাসিয়া হলো রেড, অ্যাক্টিনোমাইসিস ইয়েলো, জাস্ট একটু রেডি। অক্সিডেজ পজিটিভ, বিটা ল্যাকটেমেস প্রডিউসিং, ইউরিস পজিটিভ, এটা আমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ নয়, জাস্ট একবার রিডিং।
ক্যাটালেস পজিটিভ এগুলো কোন ব্যাকটেরিয়ার নাম, ফ্যাস্টিজিয়াস ব্যাকটেরিয়া, এগুলোর একটু নাম, জাস্ট রিডিং। মাল্টিপ্লিকেশন, প্রোবায়োটিক, ব্যাকটেরিয়াল গ্রোথ এর এইসব ফেস আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, জাস্ট একবার রিডিং। আমাদের জন্য এটা প্রত্যেকবারই এখান থেকে প্রশ্ন হবে। আমি বলতেছি কি বলে আমাদের মাইক্রোবায়োলজিতে জেনে শুনে পড়তে হবে, বেশি পড়ে লাভ নাই, জেনে শুনে পড়তে হবে। তার মধ্যে এই যে এক্সোটক্সিন 100 বার পড়তে হবে, 100 বার, কারণ প্রত্যেকবারই প্রশ্ন আসে। আমাদের সময় আসছিল প্রত্যেকবারই এই যে 4, 10, 4, 7, 10, 4, 7, 16 সার্জারিতে আসছিল প্রশ্ন। তাহলে এক্সোটক্সিন পজিটিভ এবং নেগেটিভ, গ্রাম পজিটিভ নেগেটিভ দুইটাই প্রডিউস করতে পারে, এন্ডোটক্সিন শুধুমাত্র গ্রাম নেগেটিভ প্রডিউস করে থাকে। আর হলো সেক্রেটেড ফ্রম সেল, এক্সোটক্সিন সেক্রেটেড হয় সেল থেকে, এন্ডোটক্সিন সেক্রেটেড হয় না। সেলটা যখন মারা যাবে, ব্যাকটেরিয়াটা যখন মারা যাবে তার সেল ওয়াল থেকে তৈরি হয় এইটা। কেমিস্ট্রি হলো এক্সোটক্সিন পলিপেপটাইড, আর এটা হলো লাইপো পলিস্যাকারাইড, লিপিড এবং পলিস্যাকারাইড থাকে আর কি। লোকেশন অফ দ্য জিন, প্লাজমিডে থাকে এক্সোটক্সিন, এন্ডোটক্সিন থাকে ক্রোমোজোমের মধ্যে। টক্সিসিটি, হাইলি টক্সিক এক্সোটক্সিন, লো টক্সিন এন্ডোটক্সিন। তারপরে হলো অ্যান্টিজেনিসিটি হলো হাই ইন কেস অফ এক্সোটক্সিন, লো হলো ইন কেস অফ এন্ডোটক্সিন। ভ্যাকসিন, টক্সোয়েড ইউজ করা হয় ইন কেস অফ দ্য এক্সোটক্সিনে, আর এখানে কোনো ভ্যাকসিন তৈরি হয় না। তারপরে মোড অফ অ্যাকশন হলো ভেরিয়াস মোড অফ অ্যাকশনে কাজ করে হলো এক্সোটক্সিন, কিন্তু টিউমার নেক্রোটাইজিং ফ্যাক্টর এবং ইন্টারলিউকিন এই দুই ধারায় কাজ করে থাকে এন্ডোটক্সিন। তারপরে মোড অফ অ্যাকশন গেল, তারপরে হিট লায়াবিলিটি, ডেস্ট্রয় অ্যাট 60 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এটা 100 ডিগ্রি সেলসিয়াস এন্ডোটক্সিন ডেস্ট্রয় হবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষা। এক্সোটক্সিন প্রডিউসিং কিছু ব্যাকটেরিয়ার নাম এখানে দেওয়া আছে, সেগুলো একটু পড়ে নিতে পারেন, কিন্তু এই এটা একটা বক্স লেন্সের 100 বার ইম্পর্টেন্ট। এন্ডোটক্সিন কীভাবে ফাংশন করে সেটা একটু পরীক্ষার প্রশ্ন আসে। ম্যাক্রোফেজকে কী করে, এন্ডোটক্সিন ম্যাক্রোফেজকে ইনভাইট করে, সেই ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন করে। ম্যাক্রোফেজ থেকে ইন্টারলিউকিন 1-6 এবং টিউমার নেক্রোটাইজিং ফ্যাক্টর নাইট্রিক অক্সাইড রিলিজ হয়, সেগুলো রিলিজ হয়। ইন্টারলিউকিন 1-6 ফিভার করে, TNF আলফা ফিভার হাইপোটেনশন করে, নাইট্রিক অক্সাইড হাইপোটেনশন করে। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে থাকে এন্ডোটক্সিন, সেটাতে কমপ্লিমেন্টের বিভিন্ন ফাংশন, তার মধ্যে C3A যেটা আছে হাইপোটেনশন এবং ইডিমা করে, C5A যেটা আছে সেটা হলো নিউট্রোফিল কেমোটেক্সিস করে থাকে। হেজমেন্ট ফ্যাক্টর আছে অ্যাক্টিভেশন করে, সেটার মাধ্যমে DIC হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো থেকে প্রশ্ন আসবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। স্টাফিলোকোকাস অরিয়াস থেকে কোন কোন এক্সোটক্সিন রিলিজ হয়? টক্সিক শক সিনড্রোম টক্সিন, যেটা টক্সিক শক সিনড্রোম করে থাকে আর কি। আর হলো এন্টেরোটক্সিন থাকে যেটা ওয়াটারি ডায়রিয়া করে, এক্সফোলিয়েটিন থাকে যেটা স্কারলেট ফিভার সিনড্রোম করে, পিবি লিউকোসিডিন এবং হেমোলাইসিন করে থাকে। পিবি লিউকোসিডিন থেকে হয় MRSA। স্ট্রেপ্টোকোকাস পায়োজেন্স থেকে টক্সিক শক সিনড্রোম টক্সিন রিলিজ হয়। অ্যারাইথোজেনিক টক্সিন যে ভুল বলছি, এক্সফোলিয়েটিন যেটা সেটা থেকে হলো স্কারলেট ফিভার হয়। আর হলো অ্যারাইথোজেনিক টক্সিন থেকে স্কারলেট ফিভার হয়। পরীক্ষা প্রশ্ন আসে স্কারলেট ফিভার কে করে থাকে? উত্তর হলো স্ট্রেপ্টোকোকাস পায়োজেন। আর এক্সোটক্সিন বি যেটা থেকে নেক্রোটাইজিং ফাসাইটিস হয়। পরীক্ষা প্রশ্ন আসে নেক্রোটাইজিং ফাসাইটিস করে কোনটা? অ্যান্সার হলো স্ট্রেপ্টোকোকাস পায়োজেন এবং এক্সোটক্সিন বি। কোলোস্ট্রিডিয়াম টিটানোস্প্যাজমিন। পারফিনজেস এন্টেরোটক্সিন রিলিজ করে এবং লেসিথিনেস রিলিজ করে থাকে। বোটুলিজম ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম রিলিজ করে থাকে, এবং ডেফিসিলি থেকে এক্সোটক্সিন এ এবং বি রিলিজ হয়। এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। পারফিনজেস থেকে আলফা টক্সিন, আলফা, কাপ্পা এবং গামা এই তিনটে টক্সিনও রিলিজ হয়। বেলি ল্যাবে দেওয়া আছে 420 পৃষ্ঠায়। এগুলো থেকে এছাড়া ইকোলাই থেকে কোন কোন ধরনের কি হয়, যেমন হিট লেভেল টক্সিন ইকোলাই থেকে আসে, সেটা ট্রাভেলাস ডায়রিয়া করে। এছাড়া ভেরোটক্সিন ব্রালি ডায়রিয়া করে থাকে। কোন কোন টক্সিন সুপার ইন্ডিজেন হিসেবে কাজ করে? টক্সিক শক সিনড্রোম টক্সিন, এন্টেরোটক্সিন এবং এরিথ্রোজেনিক টক্সিন। টক্সিন অ্যাক্ট অ্যাজ প্রোটিয়েস, এগুলো সেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে না, তবু একবার রিডিং মারে দেয়। যেখানে আমাদের টক্সিনগুলোর নাম আছে সেগুলো একটু প্রশ্ন আসবে। আচ্ছা, টক্সিন এছাড়া এই যে টক্সিন কোনগুলো এটিপি রাইবোজাইলেশন, কোন কোন ব্যাকটেরিয়া এটিপি রাইবোজাইলেশন এবং সাইক্লিক এমপির মাধ্যমে কাজ করে সেগুলোর এখানে নাম, এবং লাইসোজেনিক কনভার্সনের মাধ্যমে কোন কোন ব্যাকটেরিয়া কাজ করে, হিট স্টেবল টক্সিন কারা কারা প্রডিউস করে, তাদের একটু নাম। এই টক্সিন রিলেটেড জিনিসগুলো একটু, কিন্তু ওই শখটা কোনোভাবেই ছাড়া যাবে না। এরপরে আসে সিস্টেমিক ব্যাকটেরিয়া। এই আমাদের জেনারেল ব্যাকটেরিয়ালজি অতটুকু পড়লেই হবে, একদম ডেফিনেটিভ প্রশ্ন ওগুলো থেকে আসবে। একটা ক্লাসিফিকেশন থেকে আসবে, আর একটা হলো যে টক্সিন থেকে আসবে। এখন আসি স্ট্যাফিলোকোকাস অরিয়াস থেকে কি কি প্রশ্ন আসে। আমাদের বেরি ল্যাবের যে চ্যাপ্টারটা দেওয়া আছে বইয়ে, আমি বেরি ল্যাবের লেকচার মেইনলি সেখান থেকেই প্রশ্ন আসবে, তবুও এখান থেকে একটু না পড়লেই নয়।
স্টাফিলোকোকাস ওরিয়াস, এপিডার্মিস এবং স্যাপ্রোফাইটিকাস। ওরিয়াস এবং এপিডার্মাইটিসের মধ্যে কিছু পার্থক্য। স্টাফিলোকোকাস এপিডার্মিসিস জয়েন্ট ইনফেকশন করে, প্রোস্টেটিক ভালভে ইনফেকশন করে, ক্যাথেটারে ইনফেকশন করে, আইভি ক্যানুলা ক্যাথেটারে এগুলো। আর ওরিয়াসটা হলো কোয়াগুলেস ক্যাটালেস এবং মেনিটল ফার্মেন্টেশন করে, ডিএনএস টেস্ট পজিটিভ, প্রোটিন এ, এখানে প্রোটিন এ থাকে। এপিডার্মাইটিসের মধ্যে ক্যাটালেসটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। আবারও একই ধরনের কথা, স্টাফিলোকোকাস ওরিয়াস। স্টাফিলোকোকাস ওরিয়াসের মধ্যে কোন কোন টক্সিন প্রডিউস করে, আমরা একটু আগে নাম বললাম, এখানেও নাম, সেগুলো পরীক্ষায় প্রশ্ন আসবে। কোন কোন ডিজিজ প্রডিউস করে সেগুলো এখান থেকেও পড়তে পারি, বেরিলাভ থেকেও পড়তে পারি। তার মধ্যে নাম হলো এই যে পায়োজেনিক ইনফেকশন, স্কিনের মধ্যে ইম্পেটিগো, কার্বাঙ্কল, ফারাঙ্কল, বয়েল, অ্যাবসেস, সেলুলাইটিস, ফলিকুলাইটিস এগুলো করতে পারে। টক্সিন দিয়ে কোন কোন ডিজিজ হয়, অনেক সময় প্রশ্ন আসে কোন কোন টক্সিন মেডিয়েটেড ডিজিজ অফ দ্য স্টাফিলোকোকাস ওরিয়াস। টক্সিক শক সিনড্রোম, স্কারলেট স্কিন সিনড্রোম এবং ফুড পয়জনিং এগুলো টক্সিন দিয়ে করে থাকে। শেষ। স্টাফিলোকোকাস ওরিয়াস দিয়ে এখানে একটু ক্লাসিফিকেশন আছে, আলফা হিমোলাইটিক, বিটা হিমোলাইটিক, গামা হিমোলাইটিক। এই আলফা হিমোলাইটিকের মধ্যে, বিটা হিমোলাইটিকের মধ্যে হলো বিটা হিমোলাইটিক কমপ্লিট হিমোলাইসিস করে থাকে। এটার গ্রুপ এ আছে, গ্রুপ বি আছে। গ্রুপ এর মধ্যে স্ট্রেপ্টোকোকাস পায়োজেন আর গ্রুপ বি এর মধ্যে স্ট্রেপ্টোকোকাস অ্যাগালেক্সি। আর আলফা হিমোলাইটিক হলো পার্শিয়াল হিমোলাইসিস করে, এটার মধ্যে অন্তর্ভুক্ত স্ট্রেপ্টোকোকাস নিউমোনি, ভিরিডেন্স, মিউটেন্স, মাইটিস এগুলো। ল্যান্সিন ক্লাসিফিকেশন অনুযায়ী স্ট্রেপ্টোকোকাস পায়োজেন এবং অ্যাগালেক্সি নন ট্রেপোনেমাল স্ট্রেপ্টোকোকাই, এতটুকু নাম। আর গামা হিমোলাইটিক হলো স্ট্রেপ্টোকোকাস বগিজ। এই ক্লাসিফিকেশন থেকে অনেক সময় প্রশ্ন আসে। স্ট্রেপ্টোকোকাস বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকোকাস গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ এর মধ্যে হলো স্ট্রেপ্টোকোকাস পায়োজেন্স, এটা একটু মনে রাখতে হবে। স্টাফিলোকোকাস এবং স্ট্রেপ্টোকোকাসের মধ্যে পার্থক্যটা একটু পড়তে হবে। গ্রেপ লাইক, গ্রাম স্টেনিংয়ে গ্রেপ লাইক দেখা যায় স্টাফিলোকোকাস, আর স্ট্রেপ্টোকোকাস চেইন লাইক দেখা যায়। জোন অফ হেমোলাইসিস স্টাফিলোকোকাসে স্মল, স্ট্রেপ্টোকোকাসে হয় লার্জ। ইনফেকশন লোকালাইজ স্টাফিলোকোকাসে, স্ট্রেপ্টোকোকাসে স্প্রেডিং। পাস থিক থিন, হাইড্রোডন্ডিস এখানে কম থাকে, এখানে বেশি থাকে। এই আর এখানেও একই কথা, কোন কোন ডিজিজ করে একবার করে নামগুলো, কিন্তু এই টক্সিন মেডিয়েটেড ডিজিজগুলোর নাম বিশেষ করে টক্সিক শক সিনড্রোম, স্কারলেট ফিভার, নেক্রোটাইজিং ফ্যাসাইটিস এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা প্রশ্ন আসবে। এছাড়া এরাইসিপ্লাস, নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, ইম্পেটিগো, সেলুলাইটিস, টনসিলাইটিস এগুলো সবগুলোর একটু নাম লাগবে। স্কারলেট ফিভার এবং প্লাজমিড সম্বন্ধে দুই কথা পড়লে পড়তে পারে, না পড়লে কোনো ধরনের ভুল হবে না। এরপরে আসি স্টেরিলাইজেশন। সোজা এবং সাপটা কথা, স্টেরিলাইজেশন থেকে একটা প্রশ্ন হবে এবং সেই প্রশ্নটা হবে কেমিক্যাল ইউজ অফ দ্য ডিসইনফেকশন অ্যান্ড স্টেরিলাইজেশন, কোনটাতে কি ইউজ করা হয়। সার্জন, এটা হলো লেন্সের একটা পাতা, লেন্সের প্রথম পৃষ্ঠাটা চ্যাপ্টার 13 এই বক্সটা থেকেই প্রশ্নটা হয়। সার্জন হ্যান্ড ডিসইনফেক্ট করার জন্য ক্লোরহেক্সিডিন ইউজ করা হয়। সার্জিক্যাল সাইট, সার্জারির আগে আয়োডোফোর দিয়ে ডিসইনফেকশন করা হয়। স্কিন ভেনিপাংচারের আগে 70% ইথানল দিয়ে। এই পেস্টটা একদম টালা মুখস্থ করতে হবে, সোজা কথা। আমাদের সময় পরীক্ষায় প্রশ্ন এসেছিল স্টেরিলাইজেশন অফ দ্য সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইনসেন্সিটিভ অ্যান্ড হিট সেন্সিটিভ ম্যাটেরিয়াল যেমন এন্ডোস্কোপ, রেসপিরেটরি থেরাপি ইকুইপমেন্ট এগুলো কি দিয়ে ডিসইনফেক্ট করা হয়। ইথিলিন অক্সাইড এবং আর গ্লুটারডিহাইড, কিন্তু অপশনের মধ্যে এটা ছিল না, অপশনের মধ্যে ছিল হলো প্লাজমা স্টেরিলাইজার। তো অ্যান্সার হবে প্লাজমা স্টেরিলাইজার। সো এখানে একটু ছোটো করে লিখে নিতে পারেন যে প্লাজমা স্টেরিলাইজার দিয়ে সেগুলোকে ডিসইনফেক্ট করা হয়। যেমন গাউন ড্রাপিং এগুলো দিতে পারে, অটোক্লেভ দিয়ে করা হয়ে থাকে। আর অপারেটিং রুম আলট্রাভায়োলেট রে দিয়ে করা হয়ে থাকে। তো যাই হোক, এখানে প্রত্যেকটাই মনে রাখতে হবে, এইখান থেকে একটি প্রশ্ন হবে এই বক্সটা থেকে, একদম হিসাব শেষ। আর হিটের মধ্যে এখানে অটোক্লেভ সম্বন্ধে একটু জানতে হয়। 15 থেকে 20 মিনিট, 15 to 20 মিনিটস, কিন্তু 121 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ টেম্পারেচার। আর হলো হট এয়ার ওভেন যেটা, সেটা হলো 180 ডিগ্রি সেলসিয়াসে 2 ঘন্টা রাখা হয়, সেখানে গ্লাস ওয়্যারগুলি দেওয়া হয় আর কি। নর্মাল ফ্লোরা ফ্লোরা থেকে এখানে দুই একটুকু পড়লেই হবে, যেহেতু বেরিলাভ অ্যাসিডের সাথে মিল লেগে পড়তে হয়। থ্রোডের মধ্যে স্টেফিলোকোকাস ভিরিডেন্স মেইন আর এগুলো থাকে কিছুটা। কনজাংটিভার মধ্যে স্টেফিলোকোকাস ওরিয়াস, নেইসেরিয়া থাকে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা থাকে। নেজোফেরিংসের মধ্যে ডিপথেরিয়া, টর্নিবিউটিন ডিপথেরিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নেইসেরিয়া এবং ভিরিডেন্স থাকে। ভেজানের মধ্যে ইম্পর্টেন্ট কি, লেজ ইম্পর্টেন্ট, এটাও একটা বক্স অফ লেন্স, একবার করে এই জিনিসগুলো পড়ে নেবেন, যদিও আসে না সেভাবে। এমআরএসএ, এটাও বেরিলাভে দেওয়া আছে কোন কোন এমআরএসএ কোন কোন ব্যাকটেরিয়া, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টাফিলোকোকাস ওরিয়াসে কোন কোন অ্যান্টিবায়োটিক কাজ করে। ভ্যানকোমাইসিন, ক্যালিন্ডামাইসিন, ড্যাপ্টোমাইসিন, লিনেজোলিড, ডক্সিসাইক্লিন, মাইনোসাইক্লিন, সেপালোস। এর মধ্যে আমাদের বইয়ে যেটা দেওয়া আছে বেরিলাভে, ভ্যানকোমাইসিন দেওয়া আছে, আর হলো এখানকার মধ্যে আর ওখানে কিছু দেওয়া আছে, টেইকোপ্লানিনও সম্ভবত দেওয়া আছে, সেগুলি পরে রাখতে এমআরএসের এগেনস্টে কোনগুলো কাজ করে থাকে। এএসও পরীক্ষায় আসে না, একবার রিডিং, না আসলেও একবার কিন্তু রিডিং।
স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এগুলো আমাদের জন্য লাগবে না, একবার পড়লে পড়বেন। হেমোফিলাস, ইনফ্লুয়েঞ্জা, নেসেরিয়া মেনিনজাইটিস একবার পড়লে পড়বেন। কিন্তু নেসেরিয়া গনোরি থেকে গতবার একটু প্রশ্ন এসেছিল যে নেসেরিয়া গনোরির কাজটা কোন কোন ডিজিজ করে, এগুলো একটা প্রশ্ন সিস্টেমিক ব্যাকটেরিয়া থেকে আসে, কিন্তু একটা আসে, সেটার জন্য অতগুলো ব্যাকটেরিয়া সব একদম এ টু জেড পড়তে হবে না, স্টেফিলোকক্কাস পড়তে হবে এবং নেসেরিয়াটা পড়তে হবে। নেসেরিয়ার মধ্যে কী কী ডিজিজ করে, বিশেষ করে এই যে ইউরেথ্রাল ডিসচার্জ, ডিজিউরিয়া, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ডিসপেরোনিয়া। তো একটা পেশেন্ট এরকম তার এজ কম ছিল, তার এরকম প্রোক্টাইটিস হচ্ছে, ইউরেথ্রা বারবার ইউরেথ্রাইটিস হচ্ছে, এরকম ইউরেথ্রা ডিসচার্জ আসছে, এরকম একটা সিনারিও ছিল। অর্গানিজমটা কি? অ্যান্সার হবে নেসেরিয়া গনোরি। তো এই জন্য ডিজিজগুলো এবং এই ডিজিজগুলোর কী কী ফিচার হয় এগুলো তো আমরা জানি। এই ডিসপেরোনিয়া হয়, ডিসপেরোনিয়া, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ডিজিউরিয়া হয়, ইউরেথ্রাল ডিসচার্জ হয়। এই জিনিসগুলো একটু সচেতন থাকতে হবে। এই মেলের মধ্যে কী কী হয়? ইউরেথ্রাইটিস হয়, সিস্টাইটিস হয়, প্রোস্টাইটিস হয়, এপিডিডাইমোরকাইটিস হতে পারে। ফিমেলের মধ্যে হয়ে থাকে সেম এস মেল, তবে ফিমেল জেনিটাল ট্র্যাক্টের যেসব হবে আর কি, যেমন সার্ভিসাইটিস হবে, ভেজাইনাল ইনফেকশন হবে, এরকম আর কি। বোথ মেল ফিমেলের মধ্যে কি হতে পারে? আর্থ্রাইটিস, এন্ডোকার্ডাইটিস, হেপাটাইটিস, সেপ্টিসেমি, এগুলো কিন্তু আর্থ্রাইটিস এখানকার একটা ইয়ে আছে আর কি, ইনফেকশন হয়, আর্থ্রাইটিসও হয়। কমপ্লিকেশন কি? পোস্টাইটিস, বার্থোলিন অ্যাবসেস হতে পারে, পিআইডি, এপিডিডার্মো অর্কাইটিস হয়, ইনফার্টিলিটি হতে পারে, সেখান থেকে একটোপিক প্রেগনেন্সিও একটা কমপ্লিকেশন আছে। কিছু কিছু কোন কোন অর্গানিজম ডায়রিয়া করে সেগুলোর একটা নাম পরীক্ষা প্রশ্ন আসে, একবার রিডিং, খুব গুরুত্বপূর্ণ না। বেসিলাস অ্যানথ্রাসিস পরীক্ষা প্রশ্ন আসে না, তবুও একবার রিডিং মারতে হবে। ইনহেলেশনাল অ্যানথ্রাক্সটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে পালমোনারি হিমোরেজ হয়, সেখানে উলশটার ডিজিজ বলা হয় সেটাকে, এটাতে বায়োটেরোরিজমে ইউজ করা হয়। আর কোন কোন অর্গানিজম আছে যেগুলো বায়োটেরোরিজম, যেমন টুলারিমিয়া, বটুলিনাম, প্লেগ, স্মলপক্স বায়োটেরোরিজম হিসাবে ব্যবহার করা হয়, বায়োটেরোরিজম। ক্লোস্ট্রিডিয়াম সম্বন্ধে দুই কথা পড়তে হবে, বিশেষ করে টিটেনাস সম্বন্ধে। ক্লিনিক্যাল ইনকিউবেশন পিরিয়ড 5 থেকে 10 ডেজ। আর হলো ইনহিবিটরি নিউরোট্রান্সমিশন, গ্লাইসিনকে ইনহিবিট করে থাকে। কী কী হয়? ডিসপেজিয়া, নেক পেইন, লক জ্বর, আইসাস সার্ডোনিকাস, এইটা ফেসিয়াল মাসল স্পাজম, যেটা অফিস্তোটোনাস, ট্রাঙ্ক মাসল স্পাজম হয়, ধনুকের মতো হয়ে যায় এইটার জন্য। আর অর্গানিজমটা হলো টেনিস র্যাকেট টাইপ, আর টক্সয়েড ভ্যাকসিন দিতে পারি। এই গ্যাস গ্যাংগ্রিন কারা কারা করে তাদের একটু নামটা লাগবে, সেটা হলো ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস, ক্লোস্ট্রিডিয়াম হিস্টোলাইটিকাম, এপিডি। আর এটার এই যে ক্যাপসুলেটেড, নন মোটাল, নো ফ্লাজেলা, হিট স্টেবল, কজেস ফুড পয়জনিং, হিট লেভেল স্পোর, গ্যাস গ্যাংগ্রিন করে থাকে, এটার একটু নামটাও লাগবে। ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম সম্বন্ধে বেশি কিছু পড়া লাগবে না। এই যে ইউজ অফ দ্য বোটুলিনামসটাও একটু পড়তে পারেন। রাইটার্স ক্রাম, রোডিঙ্কেল, তবে এই যে ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেসটা এই পুরো এই দুটো পড়লেই হবে ইনশাল্লাহ। এটা কিছু পড়া লাগবে না। ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি একটাই কথা যে সেটা সিউডোমেমব্রেনাস কোলাইটিস করে। সিপ্রোফ্লোক্সাসিলিন, এই যে এখানে কুইনোলন্স দেওয়া আছে, কুইনোলন্স সিপ্রোফ্লোক্সাসিলিন, এইটা বিশেষ করে সিপ্রোফ্লোক্সাসিলিন দিয়ে এটা হয়, এবার বেরি লেভে দেওয়া আছে, সেই জন্য এটা লাগবে। ট্রিটমেন্ট কীভাবে করবো? সিউডোমেমব্রেনাস কোলাইটিসের মেট্রোনিডাজল আর ভ্যানকোমাইসিন দিয়ে করবো, শেষ। স্যালমোনেলা, যেহেতু বেরি লেভে এটার ইয়ে আছে, একটু পড়া ভালো। ফার্স্ট উইকে কী কী টেস্ট করব আর কী কী হয়, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, যদিও এটা ডেভিডসনের কথা, তবু একবার ফিভার, ভমিটিং, এগুলো ফার্স্ট উইকসে যে ডায়রিয়া, ভমিটিং, কনস্টিপেশন এগুলো হবে। থার্ড উইকে কিন্তু এন্ড অফ দ্য সেকেন্ড উইকে আর কি, থার্ড উইকের দিকে কমপ্লিকেশনগুলো হয়, যেমন পারফোরেশন, এগুলো সব হয় সেকেন্ড উইকের দিকে। আর অর্গানোমেগালিটা হয় এন্ড অফ দ্য ফার্স্ট উইক, অর্থাৎ সেকেন্ড উইকের শুরুতে। এই এন্ড অফ দ্য সেকেন্ড উইক অর্থাৎ থার্ড উইকের শুরুতে হয় হলো কমপ্লিকেশনগুলো। তো যাই হোক, ফার্স্ট উইকে কী টেস্ট করবো? ব্লাড কালচার করবো। ব্লাড কালচার হলো ফার্স্ট উইকে, সেকেন্ড উইকে আসলে ওয়াইডাল টেস্ট করবো, থার্ড উইকে আসলে স্টুল এবং ইউরিন কালচার করবো। কমপ্লিকেশন কী কী হয় এটা থেকে একটু পড়া ভালো, পরীক্ষায় প্রশ্ন আসে, বিসিএসে প্রশ্ন আসতে এবার। তো আমাদেরও প্রশ্ন আসতে পারে, যেহেতু এটা বেরি ল্যাবে আছে, বেরি ল্যাব থেকে পড়লেও হবে। ট্রপিক্যাল ইনফেকশন, জিআইটির পারফোরেশন হিমোরেজ করতে পারে, বোনস এবং জয়েন্টে ইনফেকশন করে, গল ব্লাডারে পারসিস্টেন্ট ক্যারিয়াসিস হিসেবে থাকতে পারে। এছাড়া মেনিনজাইটিস, মায়োকার্ডাইটিস হয় এবং নেফ্রাইটিস হয়, পেরিকার্ডাইটিস কিন্তু নয়। শিগেলা, ইকোলাই সম্বন্ধে পড়া লাগবে না, শুধু ইকোলাই যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করে এতটুকু পড়লেই হবে, তবুও একবার রিডিং। ভিব্রিও কোলোরি সম্বন্ধে সেরকম কিছু লাগবে না, একবার রিডিং। এইচ পাইলোরি সম্বন্ধে দুই এক কথা পড়লে ভালো। এইচ পাইলোরির ইনভেসিভ এবং নন ইনভেসিভ ইনভেস্টিগেশন কী কী আছে, পরীক্ষার প্রশ্ন হচ্ছে কোনটা ইনভেসিভ কোনটা নন ইনভেসিভ। ইনভেসিভের মধ্যে হিস্টোলজি, র্যাপিড ইউরিয়াস টেস্ট, মাইক্রোবায়োলজিক্যাল কালচার, এটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড।
আর গোল্ড স্ট্যান্ডার্ড। আর হলো নন ইনভেসিভ টেস্টের মধ্যে আছে সেরোলজি, ফিকাল অ্যান্টিজেন টেস্ট, ইউরিয়া ব্রেথ টেস্ট। এই ইরাডিকশন থেরাপির মধ্যে ট্রিপল থেরাপির মধ্যে কী কী থাকে? পিপিআই প্লাস যে মধ্যে যে কোনো দুইটা অ্যান্টিবায়োটিক। কোয়াড্রিপল থেরাপি পিপিআই এর সঙ্গে বিসমাথ, মেট্রো টেট্রাসাইক্লিন। এই হলো কথা। ক্যাম্পালিবক্টার যদি সিউডোমোনাস সম্বন্ধে দুই এক কথা লাগবে। এটা স্ট্রিক্টলি অ্যারোবিক, এটা অক্সিডেজ পজিটিভ, ডু নট ফার্মেন্ট গ্লুকোজ, পিগমেন্ট প্রডিউস করে। মোস্ট কমন কজ অফ দ্য গ্রাম নেগেটিভ অ্যান্ড নোজোকোমিয়াল নিউমোনিয়া। এটার সবচেয়ে বেশি কাজে বার্ন ইন্ডুলিং ক্যাথেটার এগুলোতে ইনফেকশন করে। বার্ন এবং ট্র্যাকোস্টোমি ওয়ান ডে আমাদের বেরি ল্যাবে দেওয়া আছে। সো সিউডোমোনাসটা একটু ভালো করেই পড়তে হবে। কলোনাইজ ইন দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, কজেস কন্টামিনেশন অফ দ্য রেসপিরেটরি থেরাপি ইকুইপমেন্টস আর কি। এরপরে এই হলো ব্যাকটেরিওলজি, এতটুকু পড়লে হবে। আর কিছু ব্যাকটেরিয়া আছে শেষের দিকে। এছাড়া ভাইরাসের ক্লাসিফিকেশন, ভাইরাস সম্বন্ধে কোনো প্রশ্ন সাধারণত আসে না। একটা প্রশ্ন আসে ইউনিভার্সাল কেয়ার, এইচআইভি হেপাটাইটিস থেকে একটা প্রশ্ন আসে, সেটা বেরি ল্যাব থেকেই আসে। অল্প একটু পড়া আছে, অতটুকু পড়লেই হবে। তবুও একটু আমাদের না দেখলেই নয়। নন ইনভেলপ ভাইরাসের ক্লাসিফিকেশন দেওয়া আছে, জাস্ট একবার দেখা। আর ডিএনএ এবং আরএনএ ভাইরাসে যেহেতু এখন করোনা ভাইরাস চলতেছে, সে করোনা ভাইরাস যে একটা ইনভেলপ আরএনএ ভাইরাস, সেটা একটু পড়তে হবে। এই যে করোনা ভাইরাস, জাস্ট একবার রিডিং দেবেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ বলতেছি না আমি। এগুলো থেকে সেরকম প্রশ্ন হয় না। যেগুলো প্রশ্ন হয় না সেগুলো পড়ে বেশ লাভও নেই। সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে, ইমিউন সিস্টেমে কোনগুলো কাজ করে একবার করে রিডিং মেরে যাবেন, যেগুলো মনে থাকবে, না থাকলে নাই। ভাইরাস হ্যাভিং লেটেন্ট ইনফেকশন, তারপরে সাইড অফ লেটেন্সি, হিউম্যান, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এগুলো অল আর ইম্পর্টেন্ট ফর এমএস এক্সামিনেশন। আর্থ্রোপোড বোন, মসকিউটো বোন, লাইভ ইমিউনিটি দেয় কোনগুলো, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। ভাইরাস কজিং কমন কোল্ড, এগুলো লাগবে না, একটাও লাগবে না আলটিমেটলি। এটা একবার পড়তে পারেন। মেকুলোপেফুলার র্যাশ কারা করে, কিন্তু তবুও পরীক্ষায় প্রশ্ন আসে না। মানে ভাইরোলজি আমাদের জন্য এখান থেকে সেরকম গুরুত্বপূর্ণ নয়। বেরি ল্যাবের যে চ্যাপ্টারটা আছে ইউনিভার্সাল প্রোটেকশন, অর্থাৎ একটা হেপাটাইটিস বি এর পেশেন্ট যদি আসে, সেটাকে আমরা কিভাবে অপারেশন করব, সেটা আমি বেরি ল্যাবের যে চ্যাপ্টারটা আছে সেখানে আমি লেকচারে বলে দিয়েছি। ডাবল মাস্ক, ডাবল গাউন, ওইটা থেকে একটা প্রশ্ন আসবে। এবং তার উপরে হেপাটাইটিস সম্বন্ধে দুই কথা দেওয়া আছে, এইচআইভি সম্বন্ধে দুই কথা দেওয়া আছে, ওগুলো পড়লেই এনাফ। এগুলো সেরকম গুরুত্বপূর্ণ না। পিরিয়ন, স্লো ভাইরাল ডিজিজ, এগুলো সব এমএসের প্রশ্ন, এগুলো আমাদের কোনো কথাবার্তা নয়, বেকার করে সময় নষ্ট করার দরকার নেই। আর এখানে আবার কতগুলো ভাইরাসের নাম দেওয়া, তাদের ডিজিজ কী কী হয় সেগুলো দেওয়া, এগুলো আমাদের জন্য গুরুত্ব। যে পারভো ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, পারভো-19 ভাইরাস, এগুলো থেকে সেরকম কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ, এগুলো থেকেও আসবে না। এগুলো থেকে অনেক সময় একটু প্রশ্ন আসে। ভার্টিক্যাল ট্রান্সমিশন হয় কোন কোন ভাইরাস, সাইটোমেগালো, পারভো, বি19, জিকা, ব্যাকটেরিয়া কিছু, ট্রেপোনোপিলিডিয়াম, নেইসেরিয়া, এবং প্যারাসাইট কিছু আছে, টক্সোপ্লাজমা গন্ডি। এগুলো নিয়ে তো যে কোনো পরীক্ষায় আসতে পারে, সেই হিসেবে একটু পড়া, আর কিছু নয়। টাইম অফ দ্য বার্থ, ব্রেস্ট মিল্ক টেস্টে কোন কোন ব্যাকটেরিয়া, এগুলো জাস্ট একবার রিডিং, পড়লে পড়বেন, না পড়লে নাই। মিজেলস থেকে কোনো দিনও প্রশ্ন আসবে না, এগুলো সব এমএসের প্রশ্ন। রুবেলা থেকে আসবে না, ডেঙ্গু থেকে আসবে না। এই যে হেপাটাইটিস, আমাদের এই যে এটা হলো আমাদের পরীক্ষার প্রশ্ন। অনকোজেনিক প্যাথোলজি, অনকোজেনিক প্যাথোজেন্স কোনগুলো আছে, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। কোন কোন ভাইরাস অনকোজেনিকের কি, আমি বেরি ল্যাবেরও একটা দেবো, বেরি ল্যাবেও দেওয়া আছে, কিন্তু এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। ডিএনএ ভাইরাস কিছু আছে, হেপাটাইটিস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান হার্পিস ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, আরএনএ ভাইরাসের মধ্যে সি ভাইরাস, এসটিএলভি ভাইরাস। এছাড়া আছে ব্যাকটেরিয়া, এইচ পাইলোরি, এবং প্যারাসাইট আছে কিছু, সিস্টোসোমা হেমাটোবিয়াম, কোলোনোসাইটোস সাইনেন্সিস, ওফিস্তর্কিস, এবং ফেসিওলা হেপাটিকা। একবারে আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এবং কোন কোন ভাইরাস কী কী ধরনের ডিজিজ করে, সেগুলোও কিন্তু পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে। সেটা আমাদের বেরি ল্যাবে আছে, সময় মতো দেওয়া হবে, আমরা ওই চ্যাপ্টারে এখনও যাইনি। ডায়রিয়া কজেস কোনগুলো পরীক্ষায় প্রশ্ন আসবে না। চলে আসলাম প্যারাসাইটোলজিতে। প্যারাসাইটোলজিতেও বেশি কিছু পড়ানোর দরকার নেই, আমাদের বেরি ল্যাবে একটা চ্যাপ্টার দেওয়া আছে, সেখান থেকে পড়লেই হবে। সেখানে সবগুলো আমি লেকচার দিয়ে দিয়েছি। প্রোটোজোয়া কোনগুলো, সিস্টোন, নেমাটোড, টেমাটোড, এগুলো কিছুই লাগবে না। যেটা লাগবে সেটা হলো এই যে এখানে অ্যাসকারিস লম্ব্রিকয়েডস, এটার ইনফেক্টিভ ফর্ম ওভা এবং বা র্যাবডিডিফর্ম লার্ভা। তারপর এনকেলোসোমা ডিজরেস্টানি, ফিলারিফর্ম লার্ভা। তারপরে এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস এগ, স্ট্রঙ্গোলারিস স্টারকুলারিস, এটা হলো ফিলারিফর্ম লার্ভা। ট্রাইসুরিয়াস হলো এগ, উসেরিয়া ব্যানকোটিস থার্ড স্টেজ লার্ভা। এগুলো
ওভা বা লার্ভা দিয়ে ইনফেকশন হয় কাদের কাদের, তাদের একটা নাম এন্টারোবিয়াস, ভার্মিকুলারিস, অ্যাসকারিস এবং ট্রাইসেরিস ট্রাইসুরা। লেশমেনিয়া এবং ম্যালেরিয়া এটা হলো মেডিসিনের জন্য ইম্পর্টেন্ট, আমাদের জন্য সেরকম ইম্পর্টেন্ট না, এর জন্য এটা আমি সেরকম ডিটেলস বলতে চাচ্ছি না। তারা যারা চান একবার আমাদের এখান থেকে রিডিং মারতে পারেন তাইলে। ম্যালেরিয়া ওই যে এগুলো আমাদের জন্য কখনোই প্রশ্ন আসে না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস, এখান থেকে প্রশ্ন আসবেই, কারণ আমাদের সিলেবাসের মধ্যে দেওয়াই আছে ফাইলেরিয়াসিস, এই জন্য এটা তাইলে এটা আমাদের বেরি ল্যাব থেকে টানা যতটুকু আছে সব পড়তে হবে, এখানে যা আছে সবই করতে হবে। উসেরিয়া ব্যানক্রপ্টি ট্রান্সমিটেড বাই নাইট বাইটিং কিউলি কালসি সিনি, অ্যানোফিলিস মসকিউটো, অ্যাডাল্ট ওয়ার্ম লিভ ইন দ্য লিম্ফ্যাটিক্স। তারপরে ফিমেল প্রডিউস মাইক্রোফাইলেরিয়া হুইচ সার্কুলেট ইন পেরিফেরাল ব্লাড ইন নাইট। এছাড়া পেরিফেরাল ব্লাড ইউরিনও পাওয়া যাবে, কাইলাস ইউরিন, অ্যাসাইটিক এবং হাইড্রোসিল ফ্লুইডও কিন্তু পাওয়া যাবে। প্যাথোজেনেসিস এখান থেকে না পড়ে আমাদের বই থেকে পড়লেই গুরুত্বপূর্ণ, তবুও যারা চান পড়তে পারেন। সিমটম কী কী হয়? পেইন, ফিভার, অ্যারাইথেমা হয়, ইনফ্লামেশন, স্পার্মাটিক কর্ড এপিডিডাইমিস হয়, এছাড়া হয় রিজিওনাল লিম্ফ্যাডেনোপ্যাথি, পালমোনারি ইওসিনোফিলিয়া হয়। ইনভেস্টিগেশনে ইওসিনোফিল কাউন্ট বাড়বে, ইমিউনোগ্লোবিন ই বেশি হবে। এক্সরে লাং ফাংশন টেস্ট আমরা করতে পারি, কারণ এখানে ইওসিনোফিলিয়ার কারণে, ইওসিনোফিলিয়া হলে লাংসের মধ্যে কাফ হয়। এছাড়া পিসিআর এলাইজা করতে পারি। আর একটা ট্রিটমেন্ট আছে, এটা মাইক্রোফাইলেরি দেখা যায় পেরিফেরাল ব্লাড ফিল্মে নাইটে, রাতের বেলা। ট্রেমাটোস, এটা ইউরিনারি চ্যাপ্টারে যখন প্যাথোলজি আমরা পড়বো তখন এই ব্যাকটেরিয়া সম্বন্ধে ডিটেলস বলবো, এটার সম্বন্ধে ডিটেলস আমাদেরকে জানতে হবে। বিলহার্জিয়াসের সম্বন্ধে। এরপরে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কিছু আছে, সেগুলোর নাম সিফিলিস, গনোরিয়া, শ্যাঙ্কোরাইড, যদিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, তো রিডিং দিয়ে নন করে আসবে না পরীক্ষায়। জেনিটাল আলসার আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। ফুড পয়জনিং, টক্সিন দিয়ে ফুড পয়জনিং হয় কাদের? স্টাফিলোকোকাস অরিয়াস, বেসিলাস সিরিয়াস, ক্লোস্ট্রিডিয়াম বোরিডিয়াম, এগুলোও কিন্তু পরীক্ষা আসে না, তবু একবার নাম। এখানে আসি, ডিপথেরিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, তবু একবার পড়া, কোনো কথাই বলবো না এগুলো সম্বন্ধে। লিস্টেরিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, বলবো না। রিকেটশিয়া ক্লামাইডিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, বলবো না। মাইক্রোপ্লাজমা নয়, যারা একবার করে রিডিং দেবেন। এই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো এন্টামোeba হিস্টোলাইটিকা জিআরডিয়া। কেন গুরুত্বপূর্ণ? এন্টামোeba হিস্টোলাইটিকা সম্বন্ধে ডিটেলস আমাদের বেরি ল্যাবে দেওয়া আছে। সো ওখানের যে চ্যাপ্টারে আমি ডিটেলস বলেছি কীভাবে অ্যামেবোমা ফর্মেশন হয়, এন্টামোeba হিস্টোলাইটিকা থেকে কীভাবে লিভার অ্যাবসেস ফর্মেশন হয়, কীভাবে ট্রোপোজয়েডটা যে কোলনের মধ্যে ফ্লাস্ক শেপ আলসার করে, ওটা থেকে পোর্টাল সিস্টেমে যে লিভারে অ্যাবসেস করে, কীভাবে ডায়াগনোসিস করবো, কী ট্রিটমেন্ট দেবো, সব বলা আছে বেরি ল্যাবে, সেখান থেকে পড়তে হবে, এখান থেকে পড়ে কোনো লাভ নেই। জিআরডিএসিস সম্বন্ধে শুধু এতটুকু জানলেই হবে যে জিআরডিএসিস দিয়ে কি আমাদের হয়। এটা একটা ফাউল স্মেলিং ডিসচার্জ করে থাকে পার ইউরেথ্রা আর কি। আর এই কি বলে নন ব্লাডি ফাউল স্মেলিং ডায়রিয়া করে থাকে, বলতেছি পার রেক্টালি ফাউল স্মেলিং ডিসচার্জ আর কি যেটা। আর এছাড়া অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং এগুলো করে থাকে। এই ডেঙ্গু লাগবে না। এবার দেখি এটা কি, প্যারাসাইট। হ্যাঁ, এখান থেকে কিছু কিছু জিনিস লাগবে। ম্যান অ্যাক্ট এজ এ ইন্টারমিডিয়েট হোস্ট কোন কোন ক্ষেত্রে? প্লাজমোডিয়াম, ব্যাবেশিয়া, এই যে এগুলোর একটু নাম। বিশেষ করে অ্যানিমিয়া করে কারা কারা? প্লাজমোডিয়াম, লেশমেনিয়া, এন্টামোয়েবা, জিআরডিয়া, অ্যানকাইলোস্টোমা, ডিউটেরা, নিকাটর আমেরিকানা, ডিপথেরিয়া। প্লাসেন্টা কোর্স করে কারা কারা? নাম লাগবে। অনকোজেনিক প্যারাসাইট, এটা আমাদের পরীক্ষা প্রশ্ন আসে, বারবার আসে। সিস্টোসোমা ক্লোনোরকিস, অপিস্থরকিস, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এছাড়া প্যারাসাইট ইন্টারিং বাই স্কিন পেনিট্রেশন আসে না পরীক্ষায়, আমাদের পরীক্ষায় আসে না। বিশেষ করে অনকোজেনিক ভাইরাস নাম গোটা পড়লেই কিন্তু হয়ে যাবে, এর বেশি কিছু আমি বলতেছি না। ভ্যাকসিন, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যা লাইভ ভ্যাকসিন কি, কিট ভ্যাকসিন কি, নামগুলো এখানে একটা ছন্দ দেওয়া আছে। এমআর সাহেব কোথায় কোথায় সাক্ষাৎকার দিচ্ছেন, আমাদের জন্য বিভিন্ন পরীক্ষায় আসে, কিন্তু এফসিপিএসে আসে না, সহজ কথা। এইচআইভি সম্বন্ধে লম্বা বক্তৃতা, এইচআইভি সম্বন্ধে এই লম্বা বক্তৃতা এখানকার বক্তৃতা দিয়ে হবে না, আমাদের ভেরি ল্যাবের ওখানে ডিটেলস বক্তৃতা দেওয়া আছে, সেই বক্তৃতা থেকে পড়তে হবে, একটি প্রশ্ন আসতে পারে।
এইচআইভি সম্বন্ধে এখানে অনেক কি বলে হেপাটাইটিস সম্বন্ধে এখানে অনেক কথাবার্তা, কিন্তু আমাদের এই কথাবার্তা দিয়ে কোনো কাজ হবে না। যে কথাবার্তাটা বেরি ল্যাবে দেওয়া আছে সেটুকু আমি সেটা বেরি ল্যাবের লেকচারে দিয়ে দিছি। আমি আবারও বলতেছি যে মেইনলি মাইক্রোবায়োলজিটা মেইনলি বেইলি অ্যান্ড লাভ থেকে ভালোভাবে পড়তে হয় অন্য ইয়ের থেকে আর কি, অন্য বইয়ের থেকে। এই জন্য আমাদের এখানে হয়তো একটু কম পড়তে হচ্ছে আর কি। আচ্ছা, এরপর মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি সম্বন্ধে ডিটেলস আমাদের বর্ণনা দেওয়া আছে বেরি ল্যাবে। সেখানে কয়েকটা বক্স আছে, সেই বক্সগুলো পড়লে হবে। যারা চান ওখানে ডিটেলস পড়তে পারেন, আমাদের এইখান থেকে নয়। টিউবারকুলোসিস সম্বন্ধে এখানে ডিটেলস বর্ণনা দেওয়া আছে, এখান থেকে কোনো কিছু নয়। এখান থেকে কিছু কিছু জিনিস পড়তে হবে, যেমন প্রাইমারি সাইড অফ দ্য টিবি কোনগুলো, লাং, ইন্টেস্টাইন, স্কিন, টনসিল। লাং লিস্ট বলি, লাং, ইন্টেস্টাইন, স্কিন অ্যান্ড টনসিল। আর টিবি হয় না কোথায় কোথায়, থাইরয়েড, হার্ট এবং স্কেলেটাল মাসলে, এতটুকু করলেই হবে। আর কিছু জিনিস লাগবে, যেমন হলো এনডিটিবি ড্রাগ সম্বন্ধে আমাদের ওখানে কথাবার্তা দেওয়া নাই। আইসোনিয়াজাইট, রিফাম্পিসিন, নামগুলো একটু লাগবে। তারপরে হলো ওই যে কি বলে আছে কিছু আর কি অ্যাডভার্স ইফেক্ট, যেমন আইসোনিয়াজাইট পেরিফেরাল নিউরোপ্যাথি, রিফাম্পিসিনে হেপাটাইটিস হয়, পাইরাজিনামাইটিসে হাইপারইউরিসিমিয়া হয়, স্ট্রেপ্টোমাইসিনে হয় নেপ্রোটক্সিসিটি, ওটোটক্সিসিটি হয়। তাছাড়া ইথম্বিউটিলের রেট্রোবল নিউরাইটিস, এই জিনিসগুলো ওখানে আমাদের এখানে দেওয়া নেই। সো এই সবটা পড়তে হবে, আর এখানে খুচরা জিনিসগুলো পড়তে হবে। আর বাকি সব আমাদের ওখানে সবচেয়ে কমন সাইট হলো টিবির হলো লিমনোড, তারপরে টার্মিনাল আইলিয়ামে হয় টিবি, তারপরে ইন্টেস্টিনাল টিবির 2 ধরনের ভ্যারাইটি, এগুলো সব বেরি ল্যাব থেকে পড়তে হবে, আমাদের এখান থেকে পড়তে হবে না। আমি এখন একটা জিনিস দেখাবো, সেটা হলো এই আমাদের প্রিন্সিপাল অফ অনকোলজি চ্যাপ্টার নম্বর পৃষ্ঠা নম্বর 146 বেরি ল্যাব। এখানে একটা বক্স দেওয়া আছে, এখান থেকে প্রশ্ন আসে। এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ভাইরাল ইনফেকশন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সেখান থেকে সার্ভাইকাল ক্যান্সার এবং পেনাইল টিউমার ক্যান্সার হয়। এই যে এখানে পেনাইল ক্যান্সার হয়, এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন হয়েছে। এইচআইভি রিলেটেড আমাদের সময় পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, এইচআইভি রিলেটেড মেলিগনেন্সি কী কী, ক্যাফোসি সার্কোমা, লিম্ফোমা, জার্ম সেল টিউমার, অ্যানাল ক্যান্সার, 4টায় ঢালা মুখস্থ করতে হবে। হ্যাপাটাইটিস থেকে হ্যাপাটোমা হয়। আদার ইনফেকশন যেমন বিলহার্জিয়া থেকে ব্লাডার ক্যান্সার হয়, মানে সিস্টোসোমা হেমাটোবিয়াম আর কি যেটা। এছাড়া ইনহেল পার্টিকেল, কেমিক্যাল, এগুলো থেকে সেরকম প্রশ্ন হয় না। তো এটা একটা, এই বিশেষ করে এইচআইভি থেকে কোন কোন হয়, ক্যাফোসি সার্কোমা, লিম্ফেনজিমা, জার্ম সেল টিউমার, অ্যানাল ক্যান্সার। আর হিউম্যান প্যাপিলোমা থেকে সার্ভাইকাল ক্যান্সার এবং পেনাইল টিউমার এই কোনটা পরীক্ষায় প্রশ্ন আসে। এই হলো বেরি ল্যাব থেকে পড়া। তো এই হলো আমাদের আজকের মোটামুটি পড়া। যেগুলো বলছি যে পড়া লাগবে না সেগুলো একবার রিডিং দিবেন, আর যেগুলো পড়া লাগবে, যে অল্প কয়েকটা জায়গা সেগুলো ভালোভাবে পড়তে হবে। এবং বেরি ল্যাবে যে 2টা চ্যাপ্টার দিয়েছে ওগুলো একদম, যে জায়গাগুলো পড়ার সেগুলো একদম ঢালা পড়লেই ইনশাল্লাহ মাইক্রোবায়োলজিতে 100% হবে। মাইক্রোবায়োলজি কিন্তু এতটুকুই। এরপরে আমরা ইমিউনোলজি, সেটাও মাইক্রোবায়োলজি অংশ, সেখান থেকেও কথা বলবো।